আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুদিনব্যাপী ৫১তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে আজ রাজ্যের সমস্ত থানা ও টিএসআর ব্যাটালিয়নের উদ্যোগে ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারত করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। ত্রিপুরা ও গুজরাটের মধ্যে রঞ্জি ট্রফির ৪ দিনের খেলা আজ থেকে আহমেদাবাদে শুরু হয়েছে। এখন আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুদিনব্যাপী ৫১তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তির বিকাশে বিজ্ঞান প্রদর্শনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কাজে আসে এমন উদ্ভাবনী কাজে ছাত্রছাত্রীদের আরো বেশি করে উদ্বুদ্ধ করতে হবে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী বলেন, কারণ জ্ঞান ছাড়া কিছু হয়, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট। সায়েন্স মানে যুক্তি, এখানে ফিলোসফি কোনো কাজ করবে। এখানে সায়েন্স মানে যুক্তির সাথে প্রমাণিত সব জিনিস প্রমাণ করে দেখাতে হবে। সব এর চেয়ে বড় আর কি বিষয় থাকতে পারে? বেশিরভাগ লোক এর জন্য সায়েন্সের দিকে যায়। আমি অন্যদিকে অন্য বিষয়গুলো আমি বলছি না, খাটো করে দেখছি না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এগুলো ভেরি ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী বলেন, পড়াশোনার পদ্ধতি ও বিষয়সমূহ সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে, তাই শিক্ষক শিক্ষিকাদের গতানুগতিক শিক্ষাদানের ঊর্ধ্বে উঠে আধুনিক শিক্ষার সঙ্গে জড়িত বিষয়গুলিকে বিদ্যালয়ের পাঠদানে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে স্বাগত ভাষণে এসসিআরটির অধিকর্তা এনসি শর্মা বলেন, শিক্ষা দপ্তর এবং এসসিআরটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং স্টেট এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটির চেয়ারম্যান ড জওহরলাল সাহা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন মডেল ঘুরে দেখেন। এবারের প্রদর্শনীর মূল ভাবনা হচ্ছে সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। রাজ্যের প্রতিটি জেলা থেকে ৫টি করে মোট ৪০টি মডেল এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে। ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে আজ রাজ্যের সমস্ত থানা ও টিএসআর ব্যাটালিয়নের উদ্যোগে ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় চলাকালীন সড়ক সুরক্ষা ও নেশার বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারও চালানো হয়েছে। এই উপলক্ষে আজ ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে টিএসআর এর ১০ম ব্যাটালিয়ন। এনআইটি আগরতলা চত্বর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। অংশ নেন ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় রায়, ডেপুটি কমান্ড্যান্ট রাহুল দাস প্রমুখ। দৌড় শুরু হওয়ার আগে নেশামুক্ত ত্রিপুরা গঠনের শপথ বাক্য পাঠ করা হয়। সিপাহীজলা জেলার অন্তর্গত প্রতিটি থানা এলাকায় ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়েছে। জেলার মূল কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজি রেড্ডি। সিপাহীজলা অভয়ারণ্যের সামনে থেকে বিশালগড় মহকুমা শাসক অফিস পর্যন্ত দৌড়ে পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকগণ, স্থানীয় ক্রীড়াবিদ, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা অংশ নেয়। প্রতিযোগিতার শেষে পুরুষ ও মহিলা বিভাগের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। কৈলাসহরে পুলিশ প্রশাসনের তরফে আজ ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। কৈলাসহরের কামরাঙ্গাবাড়ি পুলিশ লাইন থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়, শেষ হয় চিরাকুটিতে। প্রতিযোগিতায় ১১৫ জন অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। গোমতী জেলার সবকটি থানা এলাকায় আজ দৌড় প্রতিযোগিতা হয়েছে। আজ সকালে উদয়পুর রমেশ চৌমুহনী থেকে দৌড় শুরু হয়ে জামজুরি স্কুল মাঠে গিয়ে শেষ হয়। অংশ নেন গোমতী জেলা পুলিশ সুপার নামিত পাঠক এবং অন্যান্য পুলিশ আধিকারিক, বিএসএফ, টিএসআর জওয়ান এবং স্থানীয় শতাধিক জনগণ। বিলোনিয়ার থানা কর্নারে দৌড় প্রতিযোগিতার সূচনা করেন জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা। বাইখোরা থানায় দৌড় প্রতিযোগিতার সূচনা করেন থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস। খোয়াই জেলার ৫টি থানা এলাকায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। জেলা সদর খোয়াই মহকুমা থানার উদ্যোগে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন মহকুমা পুলিশ আধিকারিক ভূষণকান্তি মজুমদার। ধলাই জেলা পুলিশের উদ্যোগে আজ আমবাসায় দৌড় প্রতিযোগিতায় পুলিশ, টিএসআর, সিআরপিএফ, ক্রীড়া দপ্তর ও স্থানীয় জনগণ মিলে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশ নেয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অবিনাশ রায়, জেলা শাসক সিদ্ধার্থ জয়সওয়াল, প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, পৌর পরিষদের চেয়ারম্যান গোপাল সূত্রধর প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারত করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। তিনি বলেছেন, এই লক্ষ্য অর্জনে যানবাহন ক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪-এ ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই আয়োজনটি যানবাহন সম্পর্কিত উৎপাদকের যন্ত্রাংশ, প্রযুক্তি এবং সমগ্র সরবরাহকারী সংস্থা, শিল্প সংস্থা ইত্যাদিকে এক মঞ্চে একত্রিত করেছে। তিনি বলেন যে ভারতের অর্থনীতি দ্রুত প্রসারিত হচ্ছে এবং তাঁর সরকারের তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে বাধ্য। সরকার বলেছে ২০১৭-১৮ সালে প্রকল্প শুরু হওয়ার পর থেকে ২৯শে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে ৩,৮০,০০,০০০-এরও বেশি সুবিধাভোগী তালিকাভুক্ত হয়েছেন। আজ লোকসভায় একটি লিখিত উত্তরে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, এই সময়ের মধ্যে প্রায়
15,000 কোটি টাকার মাতৃত্ব সুবিধা 3,29 লক্ষের বেশি সুবিধাভোগীর মধ্যে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার গুয়াহাটিতে 11,599 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী দুদিনের সফরে আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি যাবেন। ওইদিনই বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী রবিবার সকালে গুয়াহাটির ভেটেরিনারি কলেজ প্লেগ্রাউন্ডের জনসভা থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ককবরক ভাষার পরীক্ষায় বাংলার পাশাপাশি রোমান হরফে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। আজ বিধানসভা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবির কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, রোমান হরফে পরীক্ষা গ্রহণের জন্য পর্ষদের কাছে পরিকাঠামো নেই, তা ঠিক নয়। শ্রী দেববর্মা বলেন, এর আগেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে রোমান হরফে পরীক্ষার ব্যবস্থা ছিল। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, স্বামী বিবেকানন্দের আদর্শ চরিত্র, ব্যক্তিত্ব, জীবন ও কর্মধারা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করার বড় অবলম্বন। আজ কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 162তম আবির্ভাব তিথি পূজা উৎসবে এক আলোচনা চক্রে তিনি ভাষণ দিচ্ছিলেন। আলোচনা চক্রে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজও বক্তব্য রাখেন। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আজ শান্তিরবাজার মহকুমার বাইখোড়া বাজারে একটি বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রের শিলান্যাস করেন। এটি নির্মাণে ব্যয় হবে 2,85,00,000 টাকা। তাছাড়া তিনি আজ কুলসি বাজারে একটি দ্বিতল মার্কেট শেডের শিলান্যাস করেন। এই মার্কেট শেড নির্মাণে ব্যয় হবে 4,94,00,000 টাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, জোলাইবাড়ি বিএসএর চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিডিও মানস ভট্টাচার্য প্রমুখ। সমাজ কল্যাণের সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারকালে রাজ্যের শিশু সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও ও রাজ্যের মহিলা সশক্তিকরণ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশ্ব জলাভূমি দিবস আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরে উদযাপিত হয়। এই উপলক্ষে আজ সকালে এক বাইসাইকেল র্যালি কৈলাসহর বন দপ্তরের অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিটির সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চকলরানী দেবরায় প্রমুখ। বন দপ্তরের উদ্যোগেও গো গ্রিন ভলান্টিয়ার্সের সহযোগিতায় র্যালিটির আয়োজন করা হয়। বন দপ্তরের মহকুমা বন আধিকারিক চিরঞ্জয় রিয়াং জানান, মানুষ ও পৃথিবী গ্রহের জন্য জলাভূমির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে নাগরিক সচেতনতার লক্ষ্যে আজকের এই র্যালির আয়োজন। শান্তিরবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ এক সাংগঠনিক সভা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিলোনিয়া জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং এবং অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে দুদিনব্যাপী ত্রিপুরা মৎস্য উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্য সরকার চায় মাছ চাষে আত্মনির্ভর হতে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্য সরকার মাছ চাষে রাজ্যকে স্বনির্ভর করে তুলতে বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষীদের প্রশিক্ষণ দিচ্ছে। যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে আগরতলা সেকেন্দ্রাবাদ আগরতলা স্পেশালের পরিষেবা আগামী মার্চ মাস পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী আগরতলা থেকে প্রত্যেক শুক্রবারে চলাচল করা আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশালের পরিষেবা 9 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফিরতি যাত্রার সময় সেকেন্দ্রাবাদ থেকে প্রত্যেক সোমবারে চলাচল করা সেকেন্দ্রাবাদ আগরতলা স্পেশাল পরিষেবা 5 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। 4 ফেব্রুয়ারি রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন আগরতলা রানী কমলাপতি স্পেশালটিকে কামাখ্যা গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও সেকশন দিয়ে পথ পরিবর্তন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামী 8 ফেব্রুয়ারি অরুন্ধতী নগরস্থিত পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির 26তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করবেন। সমিতির আহ্বায়ক প্রদীপ চন্দ্র আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। তিনি জানান, সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত থাকার কথা। খেলার খবর। ত্রিপুরা ও গুজরাটের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে আহমেদাবাদে শুরু হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারে 146 রান করে। দলের পক্ষে অধিনায়ক ঋদ্ধিমান সাহা 59 এবং শঙ্কর পাল 29 রান করে। জবাবে খেলতে নেমে গুজরাট প্রথম ইনিংসে দিনের শেষে 4 উইকেট হারিয়ে 127 রান করেছে। উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে আজ বার্ষিক ক্রীড়া ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, কাউন্সিলর গুলিক দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুদিনব্যাপী 51তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে আজ রাজ্যের সমস্ত থানা ও টিএসআর ব্যাটালিয়নের উদ্যোগে 5 কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারত করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। ত্রিপুরা ও গুজরাটের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে আমেদাবাদে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।